আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও দেখাবো। আমি খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী মেজারমেন্ট নিতে হয়। চলো কাটিং ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে লম্বা নিয়েছি 15 ইঞ্চি, ঠিক আছে। এখানে শোল্ডার নিব 5.5 ইঞ্চি, আর্মহোলের জন্য নেব আমি 6 ইঞ্চি। ছাতি ছিল আমার 40, তো 40কে 4 দিয়ে ভাগ করে নিব। তো এখানে 40কে 4 ভাগ করে নিলে এখানে আমার হবে ছাতি 10 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2 ইঞ্চি আমি বেস্তি কাপড় নিয়ে নেব। কোমর ছিল আমার 34, 34কে এখানে আমি ভাগ করে নেব। 34কে ভাগ করে নিলে এখানে হবে আমার 8.5। 8.5 একটু মার্ক করে নিয়েছি। এখন এখানে যেহেতু আমার ব্যাক সাইডে টেকেন পড়বে, সেই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। এর জন্য আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি নেব আমি বেস্তি কাপড়ের জন্য। এখন এগুলোকে আমি মিলিয়ে নেব। এখন আমি এখানে আর্মহোলের জন্য মার্ক করে নেব। এখানে আমার যা ছিল এখানে হাফ করে নিয়ে এখান থেকে আর্মহোলের জন্য মার্ক করে নেব। এখান থেকে আমি এভাবে 1/2 ইঞ্চির মতো ডাউন করে দেব। তোমরা এভাবে ডাউন করে নিবে, এতে আমাদের আর্মহোলের সাইডে যে কুচকি লেগে যায় সেটা কিন্তু লাগবে না। এখানে ফিটিংসটা খুব ভালো হয়। এখানে আমি গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখানে আমি লেন্থ নিচ্ছি 10 ইঞ্চি। এদিক থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এভাবে মিলিয়ে নেব। তোমাদের যে শেপ পছন্দ সেই অনুযায়ী এখানে শেপ দিয়ে নেবে। শোল্ডারে আমি এদিক থেকে 1/2 ইঞ্চির মতো ডাউন করে দেব। ড্রয়িংটা কমপ্লিট হয়েছে, এখন আমি কাটিংটা করে নেব। আমি এটা পরে কাটিং করে নেব। এখন আমি সামনের পার্টটা কেটে নেব। তো দেখো এখানে আমি ব্যাক পার্টটাকে বসিয়ে সামনের পার্টটা কেটে নিয়েছি। এখানে আমি কি চেঞ্জ করেছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এদিকে দেখো, যেহেতু আমার সামনে হুক বসবে, সেই জন্য আমি এদিকে 2 সুতোর মতো বেশি নিয়েছি, ঠিক আছে। এই 2 সুতো বাদ দিয়ে কিন্তু আমি এদিকে মেজারমেন্টটা নিয়েছি। এদিক থেকে সামনে যেহেতু আমাদের প্রিন্সেস কাটের শেপটা হবে, তার জন্য নিচের থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এই সাইড থেকে 1 ইঞ্চি আর এই সাইড থেকে 2 ইঞ্চি বেস্তে নিয়েছি। এছাড়া যেরকম পিছন পার্ট ব্যাক পার্টটা কেটেছি সেই অনুযায়ী কিন্তু আমি সামনের পার্টটা কেটেছি, শুধু এটুকুই আমার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই 2 ইঞ্চিটা কেন আমি বেশি নিয়েছি, যখন এখানে আমরা প্রিন্সেস কাটের শেপ দিব তখন এই 2 ইঞ্চিটা আমাদের এখানে চলে যাবে। আর এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি কারণ এখানে যখন আমরা প্রিন্সেস কাটের শেপে জয়েন করবো তখন 1/2 ইঞ্চি করে 2 সাইড থেকে কমে যাবে। এই জন্য আমি এইদিকে 1 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি বেশি নিয়েছি। এখন আমি এখান থেকে আর্মহোলের 1/2 ইঞ্চি আমি কমিয়ে নিব সামনের জন্য। তারপরে 1/2 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। মার্ক করে নিয়েছি, এবার আমি 1/2 ইঞ্চিটা কেটে বাদ দিয়ে দেব। এখন আমি এদিক থেকে পয়েন্টের জন্য 10.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এদিক থেকে আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, ঠিক আছে। এদিক থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, দিয়ে এই দাগ আর এখানে মিলিয়ে নেব, ঠিক আছে। এখন এখান থেকে হালকা হাতে আমি এখানে মিলিয়ে দেব। এখানে মিলিয়ে নিয়েছি। এখন আমি এদিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নেব। এদিক থেকে 2 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এখান থেকে হালকা হাতে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব। দেখো আমার প্রিন্সেস কাটের শেপটা এখানে হয়ে গেছে। গলার লম্বা নেব এখানে আমি 6.5 ইঞ্চি। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ দিয়ে নেবে। দেখো আমার এখানে প্রিন্সেস কাটের শেপটা হয়ে গেছে। এখন আমি এই সাইড থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। এই কোণ থেকে ধরে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। এবার 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে নেব। আমার ড্রয়িংটা কমপ্লিট হয়েছে, এখন আমি কাটিংটা করে নেব। আমি আর্মহোলের সাইডটা কেটে নেব।
আমার কাটিংটা হয়ে গেছে। এখন আমি হাতাটা কেটে নেব। আমি হাতার পাটটা কেটে নেব। এই ব্যাক পার্টটাকে আমি এখান থেকে পিঞ্চির মতো ছেড়ে এখানে দেখে নেব কত আছে। এখানে আমার 7 ইঞ্চি আছে, তো বাকি 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেব। কাপড়টা লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি মোহরার মাপটা নিয়ে নেব। তো মোহরা আমার এখানে ছিল 9.5, তো 9.5কে এখানে আমি হাফ করে নেব। মোহরা নিয়ে নেব 5.25। যা থাকবে সেটাকে তোমরা ভাগ করে এখানে নিয়ে নেবে। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেব। এখন এই 3 ইঞ্চি ডাউন যে দাগটা দিয়েছি এটাকে আমি মিলিয়ে নেব। আর আমার এখানে মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে ছিল আমার 7 ইঞ্চি, ঠিক আছে। তো 7 ইঞ্চিতে দাগটা টেনে নেব। বেশি যা ছিল 2 ইঞ্চি তাই এখানে নিয়ে নেব। আমি এগুলোকে মিলিয়ে নেব। এখন এখান থেকে টিপছি মিলিয়ে নেব। এভাবে হালকা হাতে শেপটা দিয়ে নেব। এখন আমি কাটিংটা করে নেব। দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আজকের জন্য এখানে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।